প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমার খামারের বিকালের আপডেট, সবগুলো গরুকেই দানাদার এবং কি ঘাস খাওয়ান শেষ। এখন আমি খাওয়াইতেছি, দিছি, ওই যে খড় দিছি হালকা পরিমাণের, ওই দেখুন তাই খাওয়া দাওয়া করতেছে। আর সবগুলো গরুকে দানাদার খাওয়ান শেষ। এই বাছুর চারোটাকে খাওয়ান শেষ হয়েছে। আর ওই যে স্বপ্নরাজের ছোটো বোন, তো আমি ওকে খাওয়ান রাখবো, ওর জন্য আমি যে জায়গায় রাখছি দেখেন নেই কীভাবে খায়। দেখুন খাইতেছে, দেখছেন? এরকম একটা বাছুর অল্প বয়সে ভুসি খাওয়া ধরছে। আমার সবগুলো বাছুরই ভুসি খায়, আর যা খাইতে চায় তাই দিবেন, কারণ ওরা তো বাছুর গরু। এখন যা খেতে দিবেন তাই খাইবে এবং কি অভ্যাস হবে। যে কোনো জিনিসে আপনার উপর ডিপেন্ড করবে খামারের যে কোনো কাজে। যেমন ধরেন আমার খামারের কাজে যে কোনো জিনিসে আমি যেভাবে করি সেইভাবেই হয়। যেমন এই যে বাছুরগুলোকে আমি যেভাবে খাওয়ান দাওয়ান দেওয়ার চেষ্টা করি, ওরা সেইভাবে খাওয়া দাওয়া করে এবং কি আল্লাহ দিলে ওদের শরীরও সুস্থ রাখছে। দেখুন এগুলো সবাই খাইছে, ওদের সবার ভুসি খাওয়া শেষ। এখন যার যার মতো প্রস্তুতি নিতেছে, শুইব সবাই। ঘুমিয়ে একবার সকাল হবে। আমার গরু আবার রাত্রে তেমন উঠে না, উঠলি বাদে তো বুঝতামই, উঠলি বাদে গরুর শরীরে ময়লা মাহাইতো এবং কি গোবর দেওয়া ঘরটার মাহাই যেত, তাইতে দেখে আমরা ঠিক পাই যে গরু রাত্রে উঠে না। আবার রাত্রেও দু একবার করে আসা হয়। ঘর যদি একবার গোবর যদি একবার ময়লা করে, তাহলে হয় যে সবগুলো টাইট গোবর টেনে দেওয়া হয়। আর এই গরুটা মনে হয় বাচ্চা কনসেপ্ট করছে মনে হয়, যেমন এই তো এইগুলো দেখে সবগুলো দেখে নেয়, মনে হইতেছে বাচ্চা কনসেপ্ট করছে। তাই আপনারা দোয়া করেন আমার খামারের জন্য, এবং কি এমন যেন ভালোভাবে খামারটা চালাইতে পারি। অল্প বয়সে নিজের হাতে খামারটা শুরু করছি, এবং কি আল্লাহ দিল্লি বাদে যতটুকু শুরু করছি না কেন সবগুলোই ভালোভাবে করার চেষ্টা করতেছে, এবং কি আল্লাহ দিল্লি সবই হইতাছে। যেমন আমার খামারে এই ঘরটা তো আগে থেকে এইভাবে তৈরি করাই ছিল। তখন একটা গরু ছিল, সেটা ওই যে আমাদের এবার আমরা কুরবানি দিয়ে ফেলেছি, দেখছেনই তো। ওই গরুটা থেকে আমার এত গরু তৈরি করছে। দেখুন এটার উলান কত হইতেছে, কি সুন্দর উলান হইতেছে। ওইভাবেই ওই গরুটা দিয়ে আমি শুরু করছি। শুরু করার পর যেমন আমার ওই গাভীটা ছিল, আর ওই গাভীর দুইটা ষাঁড় বাচ্চা ছিল। এই তিনটা থেকে এলো আমি শুরু করছি। খড় ফালাইতেছ না, পেট ভরে গেছে। তো ওই তিনটা থেকে আমি যখন কিনা খামার শুরু করি, তখন এই তো সেই গাভী বাচ্চাটা রাখছি, এই যে বকন কালোটা। তখন কিনা ওই গাভী খালি হয় বকন বাচ্চা। আমি কী করলাম, একটা বুদ্ধি উপায় খুঁজে আনলাম। প্রথম করলাম কি, ওই গাভীর যে দুইটা ষাঁড় আমার কাছে আসলো, ওই ষাঁড় দুইটাকে আমি সুন্দরভাবে খাওয়ায় লালন পালন করে বড় করে আমি দুইটাকে বিক্রি করি। দুইটাকে আমি 4 লক্ষ টাকা বিক্রি করে আমি 2 লক্ষ টাকা বাড়িতে দেই, আর 2 লক্ষ টাকা দেয় আমাদের কালো গাভীটা কিনে আনি। তখন এই কালো গাভীটা কিনে আনি, দ্বিতীয় বিয়ানের গাভী, দুধ হয় না দেখে বিক্রি করে ফেলছে। আমি আবার গাভীটা দেখে আমার পছন্দ হয়েছে, আনছি। আনার পর আমি 16-17 লিটার করে সকালেই পাইতেছি। আর হ্যার খামারে দুধ হয় না দেখে সে বিক্রি করে ফেলছিল। খুবই ভালো মানের একটা গাভী। এত খাওয়া শেষ। যখন কিনা তো 2 লক্ষ টাকা দেয় গাভী কিনে আনার পরে, এই গাভী আর 2 লক্ষ টাকা আমি বাড়িতে দিছি। তারপরে আবার চিন্তা হলো, একটা গাভীতে থেকে তো আর খামার শুরু হইতেছে না। আবার করলাম কি, আবার সেই 4 লক্ষ টাকা তার 1 বছর পর বিক্রি করলাম 2 ষাঁড়। বিক্রি করে 2 লক্ষ টাকা বাড়িতে দেই, আর 2,20,000 টাকা দেয় ওই স্বপ্নরাজের মাকে বকন হিসেবে কিনে আনি। তখন এই বকন আসছিল। কিনে আনার পর এক এক করে ওর বাচ্চা হইতাছে। তারপরে আমাদের সেই ওই যে বুড়ে একটা গাভী ছিল, কোরবানি দিলাম, ওর বাচ্চা হইতেছে। তাহলে বছর শেষে আমার 3টা করে বাছুর আসতেছে। 3টা বাছুর আমি বড় করে লালন পালন করতে আবার একটা চিন্তা ভাবনা হলো, আমি আরেকটা গাভী কিনতে পারি, কারণ খামার তো উন্নতি হইতেছে, লাভবান আমি হইবারই নিয়েছি। পরে কী করবো, আমি আবারও একটা গাভী কিনে আনলাম, এই সাদাটা কিনে আনছি 2 লক্ষ টাকা দেয়। তখনও ওকে আমি কিনে আনছি 7 মাসের বাচ্চা পেটে বকন হিসেবে কিনে আনছি।
এইভাবে করতে করতে আমার 4টা গাভী হলো। 4 গাভীর পর না আমার ওই কালো গাভী, আমার যে গাভীটা প্রথম আসলো সেই গাভীর বাচ্চা হলো যে ওইটি, এই কালোটা সেই গাভীর বাচ্চা হলো। ও হইলো তাহলে 4টা গরু আমার কিনা, ওই 3টা গরু কিনা আমার একটা বাড়ি। এই 4টায় থেকে আমার বছরে বছরে করে 4টে করে বাচ্চা হইতেছে। তারপরে স্বপ্নরাজের বোন হলো, স্বপ্নরাজ তো আগেই হইলো, স্বপ্নরাজের বোন হইলো, ও হলো, তাহলে 2টাকে বীজ দিয়ে এই তারিখে আমি নতুন করে 2টা গাভী বানাইছি। মাশাল্লাহ 2টা গাভী হিসেবে খুবই পরিমাণে দুধ পাইতেছি, ভালো পরিমাণে। তাহলে কি হলো, আমার 2টা গাভী বেড়ে আসলো। এখন আবার তাহলে কি, এখন মোট আমার 5টা গাভী হলো। 5টা গাভীতে থেকে আমার 5টা বাচ্চা হয়েছে, 5টার মধ্যে থেকে 3টাই হয়েছে বকন। তাহলে আর বছর আমার 3টাকে আবার ফিরে আমি নতুন বীজ দিব। তাহলে কি হলো, আমার খামারটা বাড়লো না? এইভাবে যদি একবার আপনারা যদি একবার বুদ্ধিমান করে যদি একবার চলতে পারেন, এইভাবে যদি একবার আপনারা বুদ্ধি করে যদি চলতে পারেন, দেখবেন আপনারাও একজন বড় একটা খামারি হবে। না সবাই যে গরু পালবেন তা কিন্তু এমন না, যার যেটা ইচ্ছা সেইটাই করবেন, কিন্তু বুদ্ধি খাটিয়ে করবেন। এত ওই ফাল পেরে কিন্তু আগে কিন্তু বড় লোক হওয়া যায় না। ফাল পেরে যে বড় লোকই হইতেন তাহলে কিন্তু ওই যে এই ব্যাঙ আছে না, ব্যাঙে কিন্তু আগে বড় লোক হইতো, কারণ ব্যাঙ লাফায় একটু বেশি। এই হইলো কথা। তাই বলতেছে সবাই তো এইভাবে গরু লালন পালন করবেন। এখন তো আমি আর গরু কিনবো না, সরি, গরু কিনবো আবারও। আমি গরু দেখতাছি, খুব কিছুদিনের মধ্যেই যদি একবার হয়ে যায় তাহলে আমি গরু কিনে আনবো। আর স্বপ্নরাজের মাকে আমি আবার সামনে আবার বিক্রি করব, কারণ হলো নতুন নতুন গাভী কিনতে আমার ভাল লাগে। সেই কারণে স্বপ্নরাজের মাকে আমি এখন বর্তমানে 4 মাসে প্রেগনেন্ট আছে, সামনে বিক্রি করব। কিছুদিনের মধ্যে থেকে বিক্রি ওর আপডেট দিয়ে দেবো। কারণ এই তো এই বাচ্চাটা রেখে দিলাম, কারণ ওর হলো 2টা বাচ্চা। এখন এই যে একটা, ওই যে একটা, বড় একটা, এই যে বড়টা, এই যে সাদাটা। তাহলে ওর যদি একবার 2টা হয়ে থাকে তাহলে আমি ওর আর কত দরকার। একটা সার হয়েছে স্বপ্নরাজকে আমি বিক্রি করছি 3 লক্ষ, 3.5 লক্ষ টাকার। তারপরে এই একটা গাভী হয়েছে, এটাও প্রায় 2.5 লক্ষ টাকার গাভী হয়েছে। সকালে 10-11 লিটার করে দুধ হয় বকন হিসেবে। তাই 2.5 লক্ষ টাকার গাভী তো আমার এইটাই হয়েছে। তারপরে এইটাও এখন প্রায় 80-90 হাজার যাইব, কারণ মানসিক বলতেছে এটা আমার দেও। আমাকে কত হলে নেবেন, আমি জিজ্ঞাসা করে দেখি কী কয়, 80,000 হলে দিতেন। আমি কই না, বিক্রি করুন না। তাহলে এটা 80,000ই ধরি। আরে এইটাকে ধরলাম 2.5 লক্ষ, তাহলে কত হইল? তাহলে হলো 3,30,000। এই যে 2টায় 3,30,000। আর স্বপ্নরাজকে বিক্রি করছি 3.5 লক্ষ টাকা। তাহলে 3 6 লক্ষ, 6 লক্ষ 50, 60, 70, 80, 6,80,000 টাকা আমার ওর পেটে থেকে আমি বাহিরই করছি মাত্র 3 বছরে। 3 বছরে আমি 6,80,000 টাকা বের করেছি। এবং কি আবারও 4 মাসে প্রেগনেন্ট আছে। মাশাল্লাহ এবারও বকনা বাচ্চা হওয়ার চান্স আছে, কারণ আমার খামারে সবগুলো গরু বকনা বাচ্চা হইলে আমি ঠিক পাই। কারণ ওই যে যখনই হয় আমি আপনাদেরকেও আমি দেখাই দেবো কি বকনা বাচ্চা হইলে বা যে কোনটা এবং কি ষাঁড় বাচ্চা হইলে কোনটা। তাই সবাইকে বলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।